আজ তোমাদের ছানা পোড়া মিষ্টি বানানো দেখাবো। এটি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি বা প্রসিদ্ধ মিষ্টিও বলতে পারো, যা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু দারুণ লাগে, আর বানানো একেবারেই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায় উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া রেসিপি। তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এটা রথযাত্রার দিনেও জগন্নাথের খুব প্রিয় এটা ছানা পোড়া। রথযাত্রার দিনে পুরীতে এটা খুব করে বিক্রি হয়, সেজন্য আমি এটাকে বলেছি পুরীর বিখ্যাত ছানা পোড়া। তো প্রথমে আমি 2 লিটার দুধ মানে 2 কেজি দুধ ভালো করে জাল করে ছানা বানিয়ে নিয়েছি, একটু ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি লেবু বা ভিনেগার দিয়ে ছানাটা বানাচ্ছি না, এখানে আমি ছানার জল দিয়ে ছানাটা বানিয়ে নিচ্ছি। এবার যে ছানার জলটা আমি ফেলে দিব, ওটা ফেলে দিব না, ওটা আমি একটা বোতলে রেখে দিব, যাতে অন্য আরেকদিন ছানা বানানোর সময় আমরা ওটা ব্যবহার করতে পারি। তারপর ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একটাই কারণে, এটার যাতে টক ভাবটা কেটে যায়। এবার ধুয়ে নেওয়া ছানার মধ্যে দিয়ে দিব সুজি, চিনি আর একটু দিয়ে দিব এলাচ গুঁড়া। এলাচটাকে আমি চিনি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর চিনি আর সুজিটা পরিমাপ মতো, ছানা যতটুকু নিবে তার পরিমাপ মতো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো। এবার ছানাটাকে ভালো করে চিনি সুজির সাথে মিশিয়ে নিব, আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ছানাটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপ ঘি। এটা আমরা প্রথমবার ট্রাই করলাম, খেতে সত্যি মজার হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ভালো করে মাখানো হয়ে গেলেই যে পাত্রে আমি এটাকে বসাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। এখানে ঘি দিলেও হয়, আমি পরে ঘি দিয়ে নিয়েছিলাম। তারপর একটা কাগজ বসিয়ে দিয়েছি যাতে উঠে আসার সময় কোনো অসুবিধা না হয়। এবার মাখিয়ে রাখা ছানাটা ওই পাত্রে দিয়ে দিব, ভালো করে চাপ দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে থাকে। এটাকে আমি ফ্রাই প্যানে বানিয়ে নিয়েছিলাম, তো গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই বাটিটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিব। ঠিক আমার 1 ঘন্টা সময় লেগেছিল। 1 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর অটোমেটিক এটা হয়ে গেলে দেখেই বোঝা যায়। পরে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করেছি পুরীর বিখ্যাত ছানা পোড়া রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভীষণ খেতে মজা হয়েছিল। নতুন কোনো ভিডিওতে, এখন বাই।